গুলটে মামা আমাদের এখানে বসতে বলে কোথায় গেল বলতো? সেটাই তো ভাবছি রে। বড় কিছুর প্ল্যানিং করতে গেছে মনে হয়। গুলটে মামার সঙ্গে এবার আমরাও ধোলানি খাবো বলে মনে হচ্ছে। যা উল্টো পাল্টা শুরু করেছে না। এগিয়ে গিয়ে খুঁজবি নাকি? কোথায় আর খুঁজি? হে বাকলেরা, তোরা কি আমাকে চিনতে পারছিস না? মানে আপনি? এই আপনি তুই করে কথা বলছেন কেন? চুপ কর, কালটা বুলাস। আরে গুলটে মামা, তুমি এই ড্রেস? গুলটে মামা? আরে বলদ বাকলের দল। এই বালক বলো গুলটে মামা। চুপ কর, সংস্কৃত বাংলার তোরা কি জানিস? যত সব অশিক্ষিত ক্যালটা বুলাসের দল। বাংলা আবার সংস্কৃত হয় নাকি? এই সংস্কৃত হবে। এই যে ওর কল নেম ভেন্ডি। আমার কল নেম? সেটা আবার কি? ডাক নাম। স্যার রোল কল করতো না? মানে রোল ডাকতো, তোরা স্যার বলতি। কল মানে ডাক, নেম মানে নাম, কিছু জানে না। এই বুঝেছি। তাতে কি হলো? এই ভেন্ডি নামটা কিভাবে হয়েছে জানিস? কিভাবে? ভে মানে ভেরি, মানে ভেরি ভেরি এন্ডি সমান ভেন্ডি। ইংরেজি থেকে ভেন্ডি বাংলায় ঢুকে পড়েছে। জয় গুরু। আর আমারটা? এই থাক। এখন তুমি বলো, এমন ড্রেস তুমি কেন পরেছো গুলটে মামা? এই ড্রেসে আমাকে খুব শিক্ষিত দেখতে লাগছে না? মানে অনেকটা খুব শিক্ষিত, বাংলা পড়ায় স্যারদের মতো। বাংলা ব্যাকা কি বেকা বাংলা? চুপ কর, কাজে বুলাস। বাংলা ব্যাকরণ, হ্যাঁ ওইটে। ব্যাকরণ হবে। ইয়েস, আমাকে দেখতে মনে হচ্ছে না আমি খুব কঠিন বাংলা ব্যাকরণ বই পড়াই? তোরা কি বলিস? ঠিক। শোন, আমি এখন থেকে এমন শিক্ষিত টাইপের ড্রেসই পরে থাকবো। তোদের মতো এত অশিক্ষিত ফেল মারা ক্যালটাবুলাসের মতো থাকলে চলবে না। আন্ডারস্ট্যান্ডিস্ট? হ্যাঁ বুঝেছি। চল এবার নরাকেও দেখিয়ে আসি। আজ থেকে আমি শিক্ষিত হয়ে গেছি। কামান। কি জিনিস? গুলটা মামা, টেরেসটা কি যদুদার থেকে ভাড়া করেছো? না, যদু আমাকে স্পন্সর করেছে, ভাড়া নয়। দাড়িটাও? ওরে দাড়িটাই তো আসল ব্যাপার রে, দেখছিস না? হ্যাঁ তোমার দারুণ লাগছে, হেব্বি শিক্ষিত। গুলটে মামা। ও যে বুড়ো বয়সে বেকজি বিবাদ ঘটেছে। রাতের বেলায় বউ আমারে বাবা বলেছে, আমায় বাবা বলেছে, ও খাপা বাবা বলেছে। ছি নড়া, তুই এত আনসাংস্কৃতিক টাইপের গান করছিস, তোর দোকানে আর দেখছি বসা যাবে না। তালি পরি আমার কি উপকারটাই না হয় গো। ঠিক আছে, আজকেই লাস্ট বসছি, কাল থেকে দাঁড়িয়ে চা খাবো। তা গুলটি বাবু হঠাৎ এমন সং সেজেছে কেন গো পাঁচু ভাইপো? যাত্রীরা দলে নাম লিখেছেন নাকি? হোয়াট যাত্রা, হোয়াট সং? সং মানে দোকান। আরে এখন থেকে আমি মানে শিক্ষিত। মানে নরদা, গুলটে মামার মতে শিক্ষিত লোকেরা নাকি এমন পোশাক পরে, তাদের নাকি এমন দাড়ি থাকে। বাংলা ছেলেদের মতো। এ কথাই আমি মানতে পারলুম না পাঁচু ভাইপো। কেন মানতে পারবি না? তালি পরি আমাদের কেসটার এত বড় দাড়ি কেমন করি হলো? হোয়াট কেসটা? কেসটা দা নরদা কে বলতো? স্টেশনের গেটের দাঁড়িয়ে বসে ভিক্ষি করে যে নকটা। তুই কেষ্টার দাড়ির সঙ্গে আমার দাড়ির তুলনা টানলি? দাড়ি হচ্ছে দাড়ি, তাও তো কেসটার দাড়িটাই আসো। আমাদের এরকম ভাবে অপসম্মান করছে। আমাদের কোথায় করলো? বললো তো তোমাকে। মুখ শান্তিং কর বলে দিলাম। নরা, এই দাড়ির কত বড় সম্মান তোকে আমি দেখিয়ে তারপরে এই দাড়ি খুলবো, এটা আমার প্রতিজ্ঞা। চলে আয় তোরা, হারি পাপ। গুলটে মামা। হয়ে গেল।
বাংলায় নিজের নাম লিখতে গেলে 10 বার স্লিপ খাবে, সে কিনা কাকেরে বলে পক্ষী। হরি বল। এরকম হুটহাট প্রতিজ্ঞা করা তোমার বদভ্যাস হয়ে যাচ্ছে গুলটে মামা। ঠিক কর, প্রতিজ্ঞা করতে আমি ভয় পাই না। গুলটে মামার কাজ শুধু প্রতিজ্ঞা করা, সে তো সবাই পারে। চুপ কর ক্যালটা বুলাস। আরে দূর, থাম তো ভেন্ডি। এবার কি হবে বলো? এই প্রতিজ্ঞাটা তুমি রাখবে কেমন করে বলো তো উল্টে মামা? এখন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি শিক্ষিত। তাহলে কি আমি আনশিক্ষিত? আরে ঢিলা আসছে না? হ্যাঁ তো। পাচুদা, উনি কে গো? কোনো বড় টাইপের লোক মনে হচ্ছে। মানে আমাদের গো গুল 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 করে জল বয়, ভূত এসেছে লাগে ভয়, ঠ দিয়ে ঠাকুমা হয়। আরে বাবা, হেব্বি শিক্ষাবান লোক তো। পেন নাম স্যার। গলাটা কেমন চেনা চেনা লাগছে। কি রে ঢিলা, চিনতে পারছিস না? গুলটে মামা। ইরিক গুরু। গুলটে মামার দাড়ি গজালো কবে? পুরো বাংলা স্যারের মতন লাগছে তোমাকে গুলটে মামা। শোন শোন, ঢিলা কি বলছে শোন তোরা। চলে আয়। কোথায়? স্কুলে। কিও কিও। গুলটে মামা। যা, আবার স্কুলে কেন? চল রে। বাবাকে গিয়ে বলি গুলটে মামাকে মনে হয় ডাক্তার দেখাতে হবে। আপনাকে তো ঠিক চিনতে পারছি না, কি চাই বলুন তো? আমি একজন খুব শিক্ষাবান মানুষ, দাড়ি দেখে বুঝতে পারছেন না? আপনি শিক্ষাবান, মানে শিক্ষিত মানুষ, সেটা আপনার দাড়ি দেখে বুঝতে হবে নাকি? কেন বোঝা যাচ্ছে না? আমি তো খুব কঠিন সংস্কৃত টাইপের বাংলা পড়াই স্যার। ঢিলা মানে সবাই বলে। তাই বুঝি? বাংলার শিক্ষক? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলুন দেখি বাচ্চাদের কেন ব্যাকরণ পড়ানো উচিত? কি বলছেন? ব্যাকরণ না পড়লে বাচ্চাগুলো তো অকারণে ব্যাকা করে লিখবে সবকিছু। ব্যাকা লেখা সোজা করতে ব্যাকরণ পড়া কিন্তু খুব দরকার স্যার। এই যে শুনুন শুনুন, আপনি কে বলুন তো মশাই? যান দেখি এখান থেকে, আমার অনেক কাজ আছে। যত সব। স্যার, আমি কিন্তু বাংলা কাম সংস্কৃতও পড়াতে পারি। আপনি যাবেন নাকি আমি দারোয়ান রাম সিংকে ডাকবো? না না, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি স্যার। স্যার, স্কুলের বাংলা স্যারের কিন্তু আমার মতো দাড়ি নেই। এই রাম সিং! গুলটে মামা। এবারে বুঝলে তো, দাড়ি থাকলেই বাংলার স্যার হওয়া যায় না। চুপ কর কাঁটা বুলাস। হেড স্যার তো নিজে অঙ্ক পড়ায়, ব্যাকরণের কি জানে রে? এবার নরাদাকে প্রমাণ করবে কেমন করে যে তুমি শিক্ষাবান মানুষ? স্যার হলেই প্রমাণ হয়ে যাবে। আমাদের হাই স্কুল তো হলো না, অন্য স্কুলে চেষ্টা করে দেখতে হবে। ভেন্ডিরা ঠিক বলেছে। একটু দূরের স্কুলে চেষ্টা করো, যেখানে সেখানে সহজে কেউ চিনতে পারবে না। কোন স্কুলে? বাবা বলছিল বরদা দেবী বয়েজ স্কুলে একজন বাংলা টিচার লাগবে। স্কুলটা মেয়েদের না ছেলেদের? বয়েজ মানে ছেলে, জানো না? বরদা দেবী মানে মেয়ে, সেটা কি তুই জানিস না ক্যালটা বুলাস? গুলটে এই মামা। শান্তি শান্তি, এটা ছেলেদের স্কুল, হরিপুর গ্রাম। ওই স্কুলের হেড স্যারের বাড়িতে বাবা পুজো করে। হরিপুর দূরে আছে, ঠিক আছে, নো প্রবলেম। কাল সকালেই ফার্স্ট ট্রেনে হরিপুর চলে যাব। রেডি হয়ে নে সবাই। হ্যাঁ। ওই তো ভ্যান দেখা যাচ্ছে, ওদিকে চলে উল্টে মামা। এখানে বদরা দেবী স্কুলটা কোথায়? এই রে, মানে বরদা দেবী স্কুল। আরে চরণ দাদা বাবু না, একদিন পরে নিজের গ্রামের কথা মনে হলো বুঝি? হ্যাঁ, চরণ? না 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 না। চুপ কর।
তো অনেক দিন পর। চলো ভায়া, তুমি চেনো তো? এ কি বলছেন? আপনার ঠাকুমার স্কুল আমি চিনবো না? এই হরিপুরে আর কটা স্কুল আছে শুনি? বসেন বসেন। এই তোরা বসে পড়। আমার ঠাকুমার স্কুলে নিয়ে যাবে, ভাড়া লাগবে না। ই না মানে ও গুলটে মামা, তোমার নাম কি চরণ নাকি? চুকার, গুলটে চরণ গুহকে সটে চরণ বলেছে। আরে উনি তোমার নাম জানবেন কেমন করে? কত দেশে ঘুরেছি এক সময়। এখানে হয়তো 100 বছর আগে এসেছিলুম। তখন তোমার বয়স কত ছিল? এই 18 কি 19। আর ভ্যান দাদার বয়স? চুকার, কিরে চরণ, এতদিন পর ফিরলি তাহলে? ইয়ে মানে আমাকে বলছে নাকি রে? হ্যাঁ তো। হ্যাঁ, 100 বছর পর। কেসটা কি হচ্ছে? গুলটে মামাকে সবাই চিনছে কেমন করে? বুঝলেন চরণ দাদা বাবু, আপনি চলে যাবার পর তো স্টেশন মোড়ে তাসের আড্ডাটা পুলিশ বন্ধ করে দিল। বলছিস কি? সাবধানে থাকবেন আপনি, পুলিশ কিন্তু এখনো আপনাকে খুঁজছে। কানা ঘুষো শুনেছি আপনি নাকি নগেন ঘোষের 10,000 টাকা মেরে পালিয়ে গেছেন। ঘটনাটা কি সত্যি? স্কুলটা কোন দিকে রে? এখানেই নামিয়ে দে ভাই। পাঁচুরে নেমে যা, নেমে যা। ভাড়া দিতে হবে না, সময় পেলে আগের 500 টাকা পাওনা মিটিয়ে দিয়েন। কেসটা কি গো গুলটে মামা? 100 বছর আগে এখানে এসে তুমি এত টাকা ধার করে গেছো? চুকার, ক্যালটাবুলাস। ওই ভ্যানদা আমাকে ভুল চিনে ভুল বকছে। সেটাই তো দেখছি। গুলটে মামা চলো ফিরে যাই। চুকার, ওই যে সামনের লোকটাকে জিজ্ঞেস করতো ভেন্ডি। হ্যাঁ, করছি দাদা। বলছি যে এখানে বদরা ইয়ে মানে বড়দা দেবী বয়ের ছেলেদের স্কুলটা কোন দিকে? ইয়ে মানে তোমরা, আরে চর, আরে চলো চলো চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। এসো, এই তো সামনে। সামনেই। এই তোরা চল চল। গুলটে মামা। আমি আসলে একজন চিটার। টিচার হবে। গুলটে এ মামা। আমি দেখেই বুঝতে পেরেছি। দেখেছিস তোরা? স্কুলটা আর কত দূর কাকু? এই তো সামনেই। এটা কি স্কুল কাম বদরা দেবীর বাড়ি? স্কুলে একটা সাইনবোর্ড নেই? মা জননী, দেখুন কাকে ধরে এনেছি। বদরা দেবীকে ডাকছে মনে হচ্ছে না? মা জননী, ও মা জননী। ওরে আমার চরণ রে, এতদিন তুই কোথায় ছিলি রে? ওই বাবা, আর আর আমি তোকে যেতে দেব না রে, আর আমি তোকে যেতে দেব না। ভেন্ডি রে পালা। ওকে ঘরের ভিতরে নিয়ে যা চন্ডী, ওকে ঘরের ভেতরে নিয়ে যা। চলেন 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 দাদা বাবু। ইয়ে মানে বদরা, ইয়ে মানে আমি স্কুলে যাব। পাঁচরে, কেসটা কি হচ্ছে রে? কিছুই তো বুঝতে পারছি না রে। সত্যি বলছি স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। ওই দেখ রে, নিজের বাবাকে স্যার বলছে। এ কি বিপদ হলো রে আমার, এ কি বিপদ হলো।
চুপ করো গিন্নি। এ কি এই স্কুলে হেড স্যারকে বাবা বলে নাকি? চন্ডি, ভট্টাচ ডাক্তারদের খবর দে, মনে হচ্ছে মাথায় ইলেকট্রিক শক দিতে হবে। এ কি? না, আমি বাংলা স্যার হব না। আমি আর চিটার হতে চাই না। চুপ কর। এই হরিপুরে চিটারি করে তো আমার নাম ডুবিয়ে পালিয়েছিলি, মনে নেই? ছি 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 ছি, তাস পাশা সব নেশাই তো করেছিস। এখনো পর্যন্ত 1050 ধার শোধ করেছি। পুলিশের ভয় তো পালিয়েছিলি, ফিরে এলি কেন? জলে ডুব দিতে পারলি না? অকাল কুষাণ্ড কুলাঙ্গার। আপনি দেখছি খুব রাগি হেড স্যার। ওকে আর এমন করে বলো না গো। তোমার গয়নাগুলি পর্যন্ত চুরি করেছে, ওকে পুলিশে দেবো। চন্ডি, পুলিশে খবর দে। এ কি? না, আমি বাড়ি যাব। এই নতুন বিয়ে করা বউটা কি দোষ করেছিল রে হতচ্ছাড়া? আমার আবার বউ আছে নাকি? শোনো গিন্নি, শোনো, তোমার ছেলের কথা শোনো। চন্ডে, তুই এক্ষুনি ভট্টাচার্যকে ডাক। কিচ্ছু ইলেকট্রিক শক লাগবে না, বৌমাই ওকে ঠিক করে দিতে পারবে। এটা আপনি ঠিকই বলেছেন মাসিমা। ওরে ওরে, আমি তোর মা রে, আমি তোর মা। গুলটে মামা, গুলটে মামা গো, কেসটা কি? চন্ডিস, এখন আমার বউ আসবে। ওরে বাবা। উল্টে মামা। এতদিন পরে বুঝি তোমার আমার কথা মনে হলো? এই কে? কি আপনি? মানে তুমি? নিজের বউকে পর্যন্ত ভুলে গেছো? হ্যাঁ, সে তো ভুলবেই। আমার বাবার মাথায় টুপি পরিয়ে 20,000 টাকা নিয়েছো। বিয়ের বেনারসিটা পর্যন্ত হাফ দামে বেচে দিয়েছো। বাবা তোমাকে ছাড়বে না। আর তুমি? আমি কি তোমাকে ছাড়তে পারি বলো? দুধটা খাবি নাকি বাবাকে ফোন করবো? আমি খাচ্ছি। আবার দাঁড়িয়ে রেখেছে দেখো, দেখলে পিত্তি জ্বলে যায়। দুধটা খেয়ে আমাকে উদ্ধার করো, নয়তো মা আবার বলবেন আমি নাকি তোমার মাথাটা খেয়েছি। না 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 না, আমি দুধটা খাচ্ছি খাচ্ছি আমি। যা দিল 1 গিলাস দুধ। এই না, এই আরে গিলাসটা নারীর নিচে ধরো। এই তো ধরেছি। শুধু ধরলে হবে নাকি? দেখি এটাকে। ও বাবা গো, ও বাবা গো, এই তো আপনাদের চরণ না গো। ডাকাত, ডাকাত এসেছে, ডাকাত। আমি গুলটে, আমি ডাকাত না। ও বাবা গো, বাড়িতে ডাকাত ঢুকেছে গো। বাঁচাও, বাঁচাও, বাড়িতে ডাকাত ঢুকেছে। লাঠিটা নিয়ে আয় চন্ডি। এত বড় সাহস, বাড়ির ছেলের ছদ্মবেশে ডাকাতি করতে ঢুকেছি? বিশ্বাস করুন, আমি চিটারি করতে ঢুকেছিলাম। ওরা বাবা রে, যা যা সন্দেহ করেছিল। ওরে বাবা গো, ও পাচুরে, আমি গেলাম। আমি নেই। উল্টে মামা। আর পাচ্ছি না রে ভাই। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। চরণ দাদা বাবু যখন এই হরিপুর ছেড়ে পালিয়েছিল, তখনও দাড়ির যা সাইজ ছিল, এত বছর পর ফিরলো, দাড়ির সাইজ সেই একই আছে। এ কি করে সম্ভব? গুলটে মামার দাড়ি লাগিয়ে যেমন ভাবে সেজেছে, গুলটে মামাকে ওই চরণের মতো দেখতে লাগছিল। চরণ লোকটা লোকের টাকা পয়সা মেরে ভেগেছে। আর দাড়ি লাগাবো না রে। তাহলে
বলে তুমি কি লাগাবে গুলটে মামা? ওস্তাদ গুলটে মামা কি জয়! ও বাবা গো